এখন টেম্পারেচারটা যদি আমি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখি তাহলে দেখা যায় যে এই ক্ষেত্রে যে ডায়াজোনিয়াম সল্টটা তৈরি হচ্ছে দ্যাট ইজ স্টেবল। এখন কোশ্চেন হচ্ছে আমি যদি এইরকম ডায়াজোনিয়াম আয়ন তৈরি করি, এইরকম যদি ডায়াজোনিয়াম আয়ন তৈরি করি তো এটা কেন আনস্টেবল হয়েছিল? এখানে আমরা দেখেছিলাম সাইমার লস অফ নাইট্রোজেন হয়েছিল, N2 গ্যাস বেরিয়ে গেছিল সঙ্গে সঙ্গে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে। এখানে কেন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কেন এটা স্টেবল হচ্ছে? বিকজ এইখানটায় দেখো নাইট্রোজেনের মাথায় প্লাস, এখানে বেঞ্জিনে কি রয়েছে? বেঞ্জিনে ডাবল বন্ড রয়েছে। তো এই ডাবল বন্ড কি করছে? নাইট্রোজেনের মাথায় যে প্লাস চার্জ করছে তাকে স্টেবিলাইজ করছে, বিকজ দ্য প্লাস চার্জ ক্যান টেক পার্ট ইন রেজোন্যান্স। তো এখানে যার জন্য কি করছে? বিকজ অফ প্রেজেন্স অফ বেনজিন রিং এই প্লাসটা স্টেবিলাইজ হচ্ছে। এখানে কিন্তু এখানে কোনো ডাবল বন্ড নেই, সুতরাং এই প্লাস চার্জটা কিন্তু এখানে স্টেবিলাইজ হতে পারছে না। দ্যাট ইজ ওয়াই এখানটায় যেটা হয় অ্যালিফ্যাটিক অ্যামিন যদি নিই সেখানে সঙ্গে সঙ্গে এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ইট ইজ এক্সট্রিমলি আনস্টেবল। সঙ্গে সঙ্গে কি হয়? এখানে এই N2 গ্রুপটা দিস ইজ এ গুড লিভিং গ্রুপ, N2 গ্রুপটা রিলিজ এন্ড উই গেট এ কার্বন। এটা মনে রাখতে হবে। বাট এই ক্ষেত্রে কি হয়েছে? আমি যদি টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি অর্থাৎ ভেরি লো টেম্পারেচার রাখতে পারি, এক্ষেত্রে যেটা হয় এই লস অফ N2 টা কিন্তু হয়। অফকোর্স 5 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি আমি টেম্পারেচার রাখি দিস ইজ अगेन আনস্টেবল হয়ে যাবে, আবার লস অফ N2 হবে। বাট টেম্পারেচারটা যদি আমি এর মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু দিস ইজ এ স্টেবল কম্পাউন্ড।